सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बचे? कितना अच्छा सपना देख रहा था। हम दोनों कॉम्प्लेक्स में थे। বক্স অফিসে শুরু হয়েছে কল্কি ঝড়। মুক্তির আগেই ছবির বাজেট তুলে নিয়েছিল নাগ আশ্বিন পরিচালিত এই সিনেমা, আর মুক্তির প্রথম দিনেই আয় করেছে 254 কোটি টাকা। তবে এই সিনেমায় অভিনয়ের জন্য কোন তারকার পকেটে কত টাকা ঢুকলো তা শুনলে চোখ কপালে উঠবে যে কারো। आपने अपनी घर में एक भगवान को स्थान दिया है। কল্কি সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার তারকা প্রভাস। এছাড়া আরও কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন। अपनी पहली सांस तक नहीं ली, वो इतनी आखिरी सांसों का कारण कैसे हो सकता है? করোনা সংকট সহ নানান কারণে পিছিয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 600 কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে গতকাল বিশ্বের 5600 পর্দায় মুক্তি পেয়েছে কল্কি। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। কল্কিতে মূল ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। তিনি এই সিনেমার জন্য 80 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। এর আগে 150 কোটি রুপি পারিশ্রমিক নেওয়া প্রভাস বক্স অফিসে একের পর এক ব্যর্থতার জন্য কল্কিতে নিজের পারিশ্রমিক কমিয়েছেন। নারী প্রধান চরিত্রে দীপিকা পাড়ুকোন নিয়েছেন ক্যারিয়ার সেরা পারিশ্রমিক 20 কোটি রুপি। এটাই দীপিকার প্রথম তেলেগু প্রজেক্ট। দীপিকার মতোই কমল হাসান এবং অমিতাভ বচ্চনও সিনেমাটিতে অভিনয়ের জন্য 20 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সিনেমাটিতে কমল হাসানকে দেখা যাবে কালী এবং অমিতাভকে দেখা যাবে অশ্বত্থামা চরিত্রে। কল্কিতে অভিনয়ের জন্য দিশা পাটানি 2 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। তবে তার চরিত্রটি সম্পর্কে তেমন কিছুই প্রকাশ হয়নি।